হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজ তোমাদের জন্য নিয়ে এসে একটা রিজনিংয়ের ক্লাস। এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন দেখতে পাওয়ার পর বুঝে যাবে যে কোয়েশ্চেন কোয়ালিটি কেমন আছে বা কোয়েশ্চেন লেভেল কী ধরনের আছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কথা দিয়ে যাও, লাইক করে দেবে অবশ্যই ক্লাসটা, এবং একটা ভালো থেকে কমেন্ট করে দেবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। ঠিক আছে, দেখো 1 নম্বর কোয়েশ্চেনটি কী বলছে আমাদের। কোয়েশ্চেন ফিগার যেটা আছে সেটা হচ্ছে প্রতিবিম্ব, এই যে এইটা আছে এটা প্রতিবিম্ব যদি ওই দিকে পড়ে তাহলে কি হবে। তাহলে একটা জিনিস দেখো, ঠিক আছে, এই যে যেটা মাথায় গোল পাড়া আছে সেটা অবশ্যই গোলেই পড়বে। আমার জিনিসটা দেখো, এই পাশে কী দেওয়া আছে, এই পাশে মাথাটার ভিতর কী দেওয়া আছে, এই ধরনের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার এইটার ভিতরে যেটা পড়বে সেটা এরকমভাবে পড়বে। আবার দেখো এখানে একটা দেওয়া আছে, ঠিক আছে, ডটের মতো দেওয়া আছে, এখানে পড়েছে। এরপর দেখো যেটা আমার লম্বা আছে সেটা লম্বায় আমার থাকবে। ঠিক আছে, আমার যেটা এটা এরকম হবে নিচটা। এরপর দেখো যদি আমার যে এইটা আছে এইটা আমার ওই পাশে কাছে পড়বে, তাহলে এইদিকে পড়বে। এরপর তারপরে যেটা গেছে, ঠিক আছে, সেটা আমার কোনটা ওই দিকে চলে যাবে। ঠিক আছে, মানে দেখো যেটা আমার কাছে থাকে সেটা কাছে দেখা, কিন্তু উল্টো দিকে দেখো এইটা আমার সেই এই ধার থেকে হচ্ছে, কোন ধার থেকে এরকম গেছে, তারপর এরকম চলে যাবে কাছের দিক দিয়ে। যেটা কাছে আছে, যেটা দূরে ছিল দূরে থাকবে, শুধু উল্টো থাকবে। এরপর দেখো কী বলেছে আমার, দেখো এইটা আমার কোন দিকে ছিল, এইটা আমার ছিল, মানে আমার এখন যে ভিডিওটা দেখছো তার বাঁ দিকে এখন এই গোলটা আছে, এখন কোন দিকে চলে যাবে, এখন চলে যাবে ডান দিকে। ঠিক আছে, এই যে এইটা বর্গক্ষেত্রের মধ্যে যেটা আছে সেটা এখন আমাদের ডান দিকে আছে, এই যে মাঝ বরাবর তুলনায় ডান দিকে আছে, এখন বাঁ দিকে চলে আসবে। ঠিক আছে, এই যে বর্গক্ষেত্রটা এখন বাঁ দিকে চলে আসবে। দেখো কোথায় আছে, এটা অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার অবশ্যই সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন, দেখো কী বলছে। 2 8 9, ঠিক আছে, তারপরে 3 2 4, তারপরে হচ্ছে 3 6, তারপরে কিছু একটা। আচ্ছা দেখো এই যে 2 8 9, এই যে 2 8 9 এটা রুট ওভারের ভিতরে করেছে। 2 8 9 হচ্ছে কার স্কোয়ার, 2 8 9 হচ্ছে কার, আমার 17-র স্কোয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার যে এই যে 3 2 4 আছে রুট ওভারের ভিতরে, এটা হচ্ছে আমার 18-র স্কোয়ার। 18 স্কোয়ার কত, আমার 324। এরপর চলে যাও, তারপর নিচে দেখো 17 18, তাহলে নিশ্চয়ই এটা তারপর হবে 19। তাহলে দেখো একটা লক্ষ্য করো, 3 6, আচ্ছা 19-এর স্কোয়ার কত, 19-এর স্কোয়ার 361, তাহলে নিশ্চয়ই এখানে কত পড়বে, 1 পড়বে। তাহলে এই যে এই স্থানটা আমার কী লেখা থাকবে, এই স্থানে নিশ্চয়ই আমার 1 লেখা থাকবে, তবে তো আমার 361 হবে। তাহলে কোথায় আছে, দেখো অপশান এতে আছে। খুব একটা ভালো রিজনিং। এই ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাগুলো শর্ট করে মাথায় আসবে না যে এইভাবে হয়েছে। এই কোয়েশ্চেনগুলো তুমি এসআই লেভেলে দেখতে পাবে, বুঝে গেছে। চলো 2 8 9 রুট ওভার 17-র স্কোয়ার, তারপর 3 2 4 মানে 324, 18-র স্কোয়ার, তারপর 361 হচ্ছে 19-এর স্কোয়ার। কীভাবে বুঝবো, প্রথমে দেখো 17, তারপর 18, তারপর 19 পরপর গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। একটা লুডোর ছক্কায় দুটি অবস্থান দেওয়া আছে, একের বিপরীতে কী বসবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যে দুটো কমন থাকে সেইটা ধরে আমার করতে, দেখো 6 কমন আছে, দুটো ডাইসের মধ্যে কি 6 কমন আছে, তাহলে ক্লকওয়াইজ ঘোরাও, 6-এর পরে 4, তারপরে হচ্ছে 1, তাহলে 6-এর পরে 4, তারপরে 1, তারপরে এইটা দেখো 6-এর পরে 5, তারপরে 4, তাহলে 6-এর পরে 5, তারপরে হচ্ছে আমার 4। কিন্তু আচ্ছা এইটা আমাদের হবে না। ঠিক আছে, কেন দেখো, কারণ একে একই চলে আসছে। এই যে 6-এর বিপরীতে 6 চলে আসছে, আবার এদিকে 4ও আছে, আবার 6ও আছে, এটা হবে না। একটা জিনিস লক্ষ্য করো আমার, যখন আমি 6 দেখতে পাচ্ছি, তখন আমি 6-এর বিপরীত যেটা থাকে সেটা আমি দেখতে পাবো না, 1-এর বিপরীত যেটা আছে সেটা দেখতে পাবো না। তাহলে এমন একটা জিনিস এখান থেকে খোঁজো। ঠিক আছে, তাহলে দেখো 6-এর বিপরীতে কিন্তু আমার 4 নেই, 6-এর বিপরীতে আমার 4 নেই, আর মানে 4-এর বিপরীতে 1 নেই, মানে 6-এর বিপরীতে 4 নেই এবং 4-এর বিপরীতে 1 নেই, এভাবে একটা জিনিসটা আছে। আবার 5-এর বিপরীতেও আমাদের এটা। আচ্ছা এই ডাইসটা অনুযায়ী দেখো, 6-এর বিপরীতে আমার 4 নেই, এটা কনফার্ম। ঠিক আছে, কারণ 6-এর বিপরীতে 4 তাহলে 4 দেখতে পেতাম না, 4-এর বিপরীতে 1 নেই বা 1-এর বিপরীতে 6 নেই। তাহলে এই ডাইস অনুযায়ী কী দেখো, 1-এর বিপরীতে আমি অবশ্যই 5 আমি দেখতে পেতেই পারি। ঠিক আছে, দেখো এই অনুযায়ী দেখো এখানে আমার ডাইসটিকে, এখানে আমার 6-এ 4 দেখতে পাচ্ছিলাম, এখানে 1 দেখতে পাচ্ছি, এখানে 5, তাহলে 1-এর বিপরীতে কী আছে, আমার 5 আছে, বোঝা গেছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কারণ দেখো এই দুটো ডাইস ভালো করে দেখো, যে এখানে 1 দেওয়া ছিল, এখানে আমার 5 দেওয়া আছে, কিন্তু যখন এখানে 1 দেওয়া আছে তখন 5 দেওয়া নেই, যখন এখানে 5 দেওয়া আছে 1 দেওয়া নেই, তাহলে 1-এর বিপরীত কী আছে, 1-এর বিপরীতে অবশ্যই 5 থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা কী বলে দিয়েছে, যে ভাগ মানে হচ্ছে আমার ভাগে থাকবে, এবং বিয়োগ চিহ্ন মানে হচ্ছে আমার যোগ, এবং গুণ চিহ্ন মানে হচ্ছে আমার বিয়োগ, এবং যোগ চিহ্ন মানে হচ্ছে আমার গুণ। তাহলে আমার যে একটা সরলের মধ্যে দিয়েছে, এটার সঠিক অ্যান্সার কী, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে দেখো, ঠিক আছে, এইটার আমার অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। আচ্ছা দেখো কী বলছে,
এখানে তো খুব একটা ভালো কোয়েশ্চেন, 16 + 2 = হচ্ছে 16। তাহলে তো কী করছে, এই যে এই 16-র প্রথমে যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত 8 হয়, তার এই যে 8 আর তারপরের সংখ্যাটা দিয়ে গুণ করে দিচ্ছে, 8 আর 2 গুণ করলে 16। এটাও সেম, 2 দিয়ে ভাগ করছে, 2 দিয়ে ভাগ করলে 20কে 10, আর 10-এর সাথে 4 গুণ করে দাও, 40 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে 24কে 2 দিয়ে ভাগ করো, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 12-র সাথে 8 গুণ করো, 8 12 96। তাহলে এটা সেম দেখো, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার 7.5 হচ্ছে, ঠিক আছে। 7.5কে এবারে 6 দিয়ে আমার গুণ করে দাও, তাহলে তো 5 6 30 শূন্য, হাত থাকলো 3, 6 7 42 আর 3 45, ঠিক আছে। তাহলে দেখো এখানে দশমিক পড়ে যাবে, তাহলে এটা কোথায় দেখো 45 হচ্ছে, বোঝা গেছে, এটা আমার 45 হচ্ছে। তাহলে কোথায় দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। খুব ভালো কোয়েশ্চেন একটা। দেখো কী বলছে এই কোয়েশ্চেন, দেখো না, মন দিয়ে বুঝে নাও। কিউ এর মা পি এর বোন, কিউ এর মা হচ্ছে পি এর বোন, তাহলে কিউ এর মা যেটা আছে, কিউ এর মা হলো পি এর বোন, তাহলে কিউ এর মা হলো পি এর বোন, ঠিক আছে, পি এর বোন। এরপর কী বলছে, ওই কিউ এর মা হলো পি এর বোন কিন্তু এম এর কন্যা, তাহলে এম এর কন্যা হচ্ছে কিউ এর মা এবং পি এর বোন। এরপর কী বলছে, এস পি এর কন্যা, এস হলো পি এর কন্যা, তাহলে পি এর কন্যা হচ্ছে এস, পি এর কন্যা হলো এস। এরপর কী বলছে, এবং টি এর বোন, তাহলে এস হলো পি এর কন্যা এবং টি এর বোন, তাহলে এরপর কী বলছে, এম টি এর কে হয়, তাহলে বলছে এম টি এর কে হয়, ঠিক আছে। তাহলে দেখো টি এর মা কি বাবা হবে পি, এবং তার পিতা বা মাতা কেউ একজন হবে এম, তাহলে কি বলছে এম টি এর কে হয়, তাহলে হয় দাদু হবে, না হয় কে দিদিমা হবে, হয় দাদু হবে না হয় দিদিমা হবে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কারণ কি বলেছিল, আমার বলেছে যে পি এর কন্যা হচ্ছে এস এবং হচ্ছে টি এর বোন হচ্ছে এস, টি এর বোন হচ্ছে এস, তাহলে টি এর হয় মা কি বাবা পি হয়, তাহলে পি এর মা অথবা বাবা হবে এম, তাহলে টি এর হয় দাদু হবে এম, না হয় দিদিমা হবে। চলো নেক্সট কোয়েশ্চান। আচ্ছা দেখো কী বলছে, এই যে 25 আর এখানে 9, নিচে আমার কত চলে এসেছে 15 চলে এসেছে, কীভাবে এসে দেখো, এই যে 25-এর, ঠিক আছে, 25 হচ্ছে আমার কার 5-এর স্কোয়ার, আর 9 হচ্ছে কার 9 হচ্ছে আমার 3-এর স্কোয়ার, তাহলে এই যে 5 আর 3, 5 3 গুণ করে দিয়েছি, 5 3 15 ওই জন্য দেখো নিচে 15 রয়েছে। 36, 36 কার 6-এর স্কোয়ার, আর 81 কার 9-এর স্কোয়ার, তাহলে 9 আর 6 গুণ করে দাও, ঠিক আছে, 6 9 54 হয় গুণ করলে। এরপর থেকে 16 কার স্কোয়ার, 16 হচ্ছে 4-এর স্কোয়ার, আর 169 কার 13-এর স্কোয়ার, ঠিক আছে, তাহলে 13 আর 4 গুণ করে দাও, তাহলে 4 13 52 হয়, তাহলে এখানে কত হবে, এখানে 52 হবে। কোথায় আছে দেখো অপশান সিতে আছে, বোঝা গেছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই, আজকে লাস্ট কোয়েশ্চেন। দেখো কী বলছে, তাস খেলার সময় এ বসেছে বি ও সি এর মধ্যস্থানে, এক্স রয়েছে ওয়াই ও জেডের মধ্যে। এরপর কী বলছে দেখো, যদি জেডের ঠিক ডান দিকে বি বসে, আমি ধরলাম এখানে আমার কে বসে, এখানে আমার জেড বসছে, জেডের ডান দিকে ঠিক বি বসেছে, তাহলে জেডের ডান দিকে বি বসেছে আমার। এরপর দেখো কী বলেছে, যে এ বসেছে বি ও সি এর মাঝখানে, এ বসেছে বি আর সি এর মাঝখানে, তাহলে এ বসেছিল কার বি আর সি এর মাঝখানে, দেখো বি আর সি এর মাঝখানে এ বসেছে আমার, অবশ্যই বসেছে। এবার প্রথম লাইনে চলে যাও, প্রথম লাইন কমপ্লিট, তাহলে এ বসেছে বি আর সি এর মাঝখানে। পরের লাইনে কী বলেছিল, যে এক্স রয়েছে ওয়াই এবং জেডের মাঝখানে, তাহলে এক্স রয়েছে, এই যে এক্স রয়েছে ওয়াই আর জেডের মাঝখানে, তাহলে দেখো এই যে ওয়াই আর জেডের মাঝখানে কে এক্স রয়েছিল। এরপর কী বলছে, তাহলে ওয়াইয়ের ঠিক ডান দিকে কে বসবে, আচ্ছা ওয়াই তো এভাবে বসছিল না, তাহলে ওয়াইয়ের ডান দিকে, ওয়াইয়ের ডান দিক হচ্ছে এক্স, তাহলে ওয়াইয়ের ডান দিক কে বসছিল না, এক্স বসছিল, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্তই।